সম্মানিত আল্লাহর প্রিয় বান্দাগণ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের চমৎকার করে বিশ্ববাসীকে জানিয়েছেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। আর একটু জোরে আল্লাহু আকবার বলবেন না? আরে আমাদের শক্তি তো আল্লাহু আকবার, আমাদের শক্তি স্ট্যান্ডার্ড এসএমজি নয়। আমরা আল্লাহু আকবারের শক্তি দিলে, শব্দ উচ্চারণ করলে শয়তানের কলিজায় দাউ দাউ করে আগুন জ্বলে। আমরা আল্লাহু আকবারের স্লোগান দিলে বিগত হাসিনার আওয়ামী লীগের কলিজায় গাউ দাউ করে আগুন জ্বলত। কথা বলেন ঠিক না? যার কারণে যেখানে আল্লাহু আকবার বেশি হতো সেই তাফসীর মাহফিল বন্ধ করার ষড়যন্ত্র করেছিল। এত নরমাল ঠিক করে বললেন, আর একটু জোরে বলেন। এজন্য তাকবীরাতুন ওয়াহিদা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, রাওয়াহুল বুখারী। বিশ্বনবী বলেছেন, মুসলমানের কলিজার থেকে একটা আল্লাহু আকবারের শব্দ দুনিয়ার থেকেও বেশি দামি। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যারা আমার কোরআন থেকে বিমুখ হবেন ফাইন্না লাহু মাঈশাতান দানকা, দুনিয়ার জীবনটা আমি তাদের কনজাস্টেড করে দেব, সংকুচিত করে দেব। ওদের রিজিকে বরকত থাকবে না, ওদের ব্যবসায় বরকত থাকবে না, ওদের রাজনীতিতে বরকত থাকবে না, ওদের ক্ষমতায় বরকত থাকবে না। কথা বলে, ওদের হায়াতে বরকত থাকবে না। আপনারা বলবেন, হুজুর এগুলো আপনারা বলেন, এগুলোর কি প্রমাণ আছে? আল্লাহ আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিলেন। বিগত লেডি ফেরাউন 15.5 বছর 7 মাসের স্বৈর শাসক, দুর্দান্ত প্রতাপশালী, তপ্তের সেরা সন্ত্রাসী, আল্লাহর দুশমন, কোরআনের দুশমন, ইসলামের দুশমন, নায়েব রাসূল এবং আমাদের দুশমন, ক্ষমতাটা পাকাপোক্ত করেছিল। আপনজনদের দিয়ে সব দিক সুন্দর করে সাজিয়েছিল। মনে করছিল ক্ষমতা তো যাবেই না, আজরাইল বোধহয় ওরে ধরবে না। আর একটু জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ তার ক্ষমতাটাকে এমন কনজাস্টেড করেছেন, চেয়ারটাকে মজবুত করার জন্য সেনাবাহিনীর প্রধান তার পছন্দের ব্যক্তি, কথা বলেন, তার পছন্দের ব্যক্তিকে সেনাবাহিনীর প্রধান বানিয়েছিলেন, তার পছন্দের ব্যক্তিকে বিমান বাহিনীর প্রধান বানিয়েছিলেন, তার পছন্দের ব্যক্তিকে নৌবাহিনীর প্রধান বানিয়েছিলেন, পুলিশের প্রধান তার পছন্দের ব্যক্তি, র্যাবের প্রধান তার পছন্দের ব্যক্তি, ডিবির প্রধান তার পছন্দের ব্যক্তি, বিশাল মন্ত্রী পরিষদ, মহিলা এমপি সহ 350 এমপি, চৌকিদার থেকে প্রেসিডেন্ট পর্যন্ত সব তার লোক দিয়ে সুন্দর করে সাজিয়েছিলেন। চেয়ারটা কোনোদিন যেন হাত ছাড়া না হয়, ক্ষমতাটা যেন পাকাপোক্ত হয়। আল্লাহ বলছেন, আমি ছাড় দেই, ছেড়ে দেই না। আমাদের ছাত্র জনতা আন্দোলন করল হাসিনার পদত্যাগ। আল্লাহ বলছি, নাদানটা লেডি ফিরাউনটা যেহেতু আমার ইসলামের সাথে গাদ্দারি করেছে, আমার কোরআনের সাথে গাদ্দারি করেছে, আমার আলেম ওলামাদের সাথে গাদ্দারি করেছে, তোমরা চাও পদত্যাগ, আমি ওরে করব দেশ ত্যাগ। আর একটু জোরে বলেন ঠিক কিনা? সম্মানিত আল্লাহর প্রিয় বান্দাগণ, অপরাধ হলো একটাই, এই লেডি ফিরাউন আমেরিকাকে হাত করেছিল,
ভারতকে হাত করেছিল, কিন্তু কোরআন থেকে বিমুখ হওয়ার কারণে আল্লাহ বেহাত হয়ে গিয়েছিলেন। আরে বাবা কোন জায়গায় ছিলেন কথা বলেন, আর একটু জোরে বলেন। কোরআন থেকে বিমুখ হওয়ার কারণে আল্লাহ তার ক্ষমতাটাকে এমন কনজাস্টেড করলেন, এমন ভাবে সংকুচিত করলেন। বিগত বছরের 7ই জানুয়ারিতে নির্বাচন হয়ে গেল। হাসিনা মনে করেছিল আর কোনোদিন ক্ষমতা যাবে না। আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। আল্লাহ ধরে 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 না, যাকে ধরে ওর ভারত বাবা ওকে বাঁচাইতে পারে না। আর কথা বলে ঠিক কিনা? আল্লাহ যার কর্তারে হাত দেয় ওর কোনো পাওয়া নাই, ওরা রক্ষা করবে। সম্মানিত আল্লাহর প্রিয় বান্দাগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যারা আমার কোরআন থেকে বিমুখ হবে আমি আল্লাহ তার দুনিয়ার জীবনটাকে সংকুচিত করব, কনজাস্টেড করব। ও আল্লাহর বান্দারা, বাস্তব প্রমাণ হলো ওই আগস্টের 4 তারিখে ক্ষমতাটাকে রক্ষা করার জন্য বেঁচে গিয়েছিলেন কুমিল্লা ক্যান্টনমেন্টে সহযোগিতার জন্য। কুমিল্লা ক্যান্টনমেন্ট জ্বালিয়েছিল, কোনো উপায় নেই, নিরুপায় হয়ে গণভবনে চলে এসেছেন। সারা রাত 300 কিছু খান নাই। 5 তারিখ সকাল বেলায় পোলাও কোরমা রান্না হয়ে গেছে, 12 আইটেমের তরকারি, অনেক আইটেমের ভর্তা। খাবার টেবিলে, ডাইনিং টেবিলে খাবার রেডি। 9টার সময় বেশি খাবেন। মিটিং চলছে, ক্ষমতা যায় না থাকে, যায় না থাকে। 10টা বেজে গেল, 11টা বেজে গেল, 12টা বেজে গেল, 1টা বেজে গেল। বেশি একটু খাবে। 1 ঘন্টা সময় চাইছিল তার আপন জনদের কাছে। আপনারা বলেন তো সময় কি পেয়েছেন? আর একটু জোরে বলেন, সময় কি পেয়েছেন? ও আল্লাহর বান্দারা, আল্লাহর কোরআন থেকে বিমুখ হওয়ার কারণে, আল্লাহর কোরআনের সাথে গাদ্দারি করার কারণে, ইসলামের সাথে গাদ্দারি করার কারণে আল্লাহ বুঝিয়ে দিয়েছেন, অনেক খেয়েছিস, চুরি ডাকাতি লুটপাট করে দেশটাকে শেষ করে দিয়েছিস। আজকে আর বাংলাদেশে খাওয়া হবে না, খাইতে হবে দিল্লিতে। আর কথা বলেন ঠিক কিনা? আজ থেকে 19-20 বছর পূর্বে কোরআনের পাখি আল্লামা সাঈদী বলেছিলেন, আমরা 12 কোটি তৌহিদি জনতা গাছের গোড়া ধরে টান দিব। দিল্লিতে মামার বাড়িতে যে পড়তে হবে, পালাবা হুজুরের গর্ত খুঁজে পাবে না। কথা বলেন ঠিক কিনা? সেই কত অক্ষরে অক্ষরে প্রতিফলিত হয়েছে। বেসিরি পালাইছে, লন্ডনে পালাতে পারতো, আমেরিকা পালাতে পারতো, রাশিয়া পালাতে পারতো, কানাডায় পালাতে পারতো। কথা বলেন। কিন্তু না পালিয়ে আল্লামা সাঈদী যা বলেছে অক্ষরে অক্ষরে প্রতিফলিত হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কোরআন থেকে বিমুখ হওয়ার কারণে বিগত ফেরাউনের যে দুর্দশা হলো, ও আল্লাহর বান্দারা, অনেক আলেম ওলামা বাড়ির বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হয়েছে। আপনাদের এই বগুড়ার কৃতি সন্তান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও আল্লাহর বান্দারা, তার স্ত্রী বেগম খালেদা জিয়া যে বাড়িতে ছিলেন, কথা বলেন, ক্যান্টনমেন্টের ওই বাড়ি থেকে বেশি রেখে ঘা ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়েছিল। সেদিন কেঁদেছিলেন, কানতে কানতে হলুদ রঙের একটা শাড়ি পরে চোখের পানি মুছেছিলেন, আর বলছিলেন, এই বিচার কারে দেব, এই বিচার আমি আল্লাহরে দিলাম। আর একটু কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার বিচারে শেষ বিচার নয়, সব বিচারকের বিচার যিনি করবেন, চিৎকার করে বলেন তিনি কে? আর একটু ধরে বলেন না তিনি কে? বিগত ফেরাউন মনে করেছিলেন কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর বিরুদ্ধে মৃত্যুদণ্ড দিয়েছিলেন যে বিচারক,
কথা বলেন। শামসুদ্দিন মানকি ক্ষমতার বলে একটু সামান্য সময়ের ক্ষমতা, এই ক্ষমতার বলে পৃথিবীর যেখানে মানুষ আছে সেখানে আল্লামা সাঈদীর কোরআনের দাওয়াত আছে। কিয়ামতের কঠিন আদালতে আপনি আমি বাঙালিরা আমরা বেঈমানি করতে পারি, গাদ্দারি করতে পারি, বিশ্বাসঘাতকতা করতে পারি, কিয়ামতের কঠিন আদালতে এ পৃথিবীর আকাশ সাক্ষী দেবে, এ পৃথিবীর ইতিহাস সাক্ষী দিবে, এ পৃথিবীর বৃক্ষ তরুলতা সাক্ষী দিবে। ও আল্লাহ, পৃথিবীর যেখানে মানুষ ছিল সেখানে আল্লামা সাঈদীর কোরআনের দাওয়াত ছিল। সেই কোরআনের পাখিকে অন্যায় ভাবে গ্রেফতার করে রিমান্ডে নিয়ে নির্যাতন করে, আয়না ঘরে নিয়ে নির্যাতন করে 13 বছর 3 মাস কারারুদ্ধ করে রেখে ভারতের ষড়যন্ত্রে ইংরেজের সিজের সাথে বিষ প্রয়োগ করে আমাদের কলিজার ধর আল্লাহ যুগে যুগে পূর্বে নবী রাসূল প্রেরণ করেছিলেন। এখন আর নবী রাসূল আসবে না, যুগে যুগে আল্লাহ তাআলা আলেম পাঠাবেন, একজন যুগের আলেম। বিগত শতাব্দীতে আল্লামা সাঈদী ছিলেন এই যুগের আলেম। কথা বলেন ঠিক কিনা? সেই যুগের আলেমকে নির্মম ভাবে মৃত্যুর করে ফেলে দিয়েছিল। যে বিচারক বিচার করেছিল ও কিছু ধরা খাওয়ার আগে, কিছুদিন পরে 5 আগস্টের আগে এক টকশোতে অহংকার করে বলছিল আমি তো সাঈদীর মৃত্যুদণ্ড রায় দিয়েছিলাম। আল্লাহ কয় ছাড় দেই রে নাদান, ছেড়ে দেব না। আখিরাতের বিচার তো পরের কথা, তোর বিচার দুনিয়ার মানুষে দেখবে। এত নরমাল ঠিক করা একটু জোরে বলেন, বীরের বেশে বলেন কথা ঠিক না বেঠে? সম্মানিত আল্লাহর প্রিয় বান্ধব, 5 আগস্টের পরে ওই বিচারক এমন দুরবস্থা করে তার টাকা পয়সা থেকে রক্ষা করতে পারে নাই, ওর ভারত বাবাকে বাঁচাইতে পারে নাই, ওর আমেরিকা বাবা ওরে রক্ষা করতে পারে নাই, ওর আওয়ামী লীগ বাবা ওকে রক্ষা করতে পারে নাই। কলার পাতে বিছানা হয়েছিল, বিসি পর্যন্ত জনগণ ছিঁড়ে নিয়েছে। আর কথা বলেন ঠিক কিনা? আখিরাতের বিচার তো আছে। আওয়ামী লীগ সবাই চিনেছে, আল্লাহ চিনে নাই। আল্লাহ বলেছেন মালিকি ইয়াউমিদ্দিন। সব বিচারকের বিচার পাই পাই করে যিনি করবেন, জবান খুলে বলুন তিনি কে? ও আল্লাহ বান্দারা, দুনিয়া আল্লাহ দেখিয়ে দিলেন, আখিরাত তো আছেই। কথা বলেন। আমি যে কথা বলতেছিলাম, কোরআন থেকে বিমুখ হলে দুনিয়ার জীবনটা এরকম হবে। সেই শিক্ষা শুধু লেডি ফেরাউনের জন্য নয়, এই শিক্ষা বর্তমান যারা ক্ষমতায় আসবে আগামীতে, বর্তমান যারা ক্ষমতায় আছে সবাইকে এর থেকে শিক্ষা নিতে হবে। তাদের চরিত্র যদি লেডি ফেরাউনের মতো হয়, ওর যে দশা হয়েছে এদের দশা তার চাইতে বেশি খারাপ হবে। আর কথা বলেন ঠিক কিনা? পুরান পাগলে ভাত পায় না, নতুন পাগলের আমদানি হয়েছে। আরে কথা বলেন ঠিক কিনা? একটু সুযোগ পেয়ে বলছে যে কোরআন রাজনীতির সাথে কোরআনের কোনো সম্পর্ক নাই। আরে নাদান, আল্লাহ বলছেন এমন কোন বিষয় নাই যা আমি কোরআনে রেকর্ড করে রাখি নাই। আর কথা বলেন ঠিক কিনা? ইসলাম of the complete code of life, ইসলাম হলো পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। সেখানে বিশ্ব মানবতার যা দরকার সবগুলি যিনি রেকর্ড করে দিয়েছেন তিনি কে? আর একটু জোরে বলুন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া মান লাম ইয়াহকুম বিমা
أنزل الله فأولئك هم الكافرون আল্লাহ বললেন যারা আমার বিধান অনুযায়ী কোরআন অনুযায়ী বিচার ফয়সালা করে না, রাষ্ট্র পরিচালনা করে না, ওরা কাফের, ফতোয়াকার। আর একটু জোরে বলে না ফতোয়াকার। পুরান পাগলে ভাত পায় না, নতুন পাগলার আমদানি হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কোরআনের সাথে গাদ্দারি করলে যে দশায় ছিলে তার চাইতে দশা খারাপ হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আফাগায়রা দীনিল্লাহি ইয়াবগুন ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহান ওয়া ইলাইহি ইউরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আফাগায়রা দীনিল্লাহি ইয়াবগুন, তারা কি আল্লাহর দ্বীন ব্যতীত অন্য কোন জীবন ব্যবস্থা, রাষ্ট্র পরিচালনার জন্য, বিচার ব্যবস্থা পরিচালনার জন্য, অর্থনীতি পরিচালনার জন্য, শিক্ষা ব্যবস্থা পরিচালনার জন্য, ব্যক্তি থেকে রান্নাঘর থেকে সংসদ ভবন পর্যন্ত পরিচালনার জন্য ইসলাম ব্যতীত, কোরআন ব্যতীত অন্য কোন জীবন ব্যবস্থা তারা তালাশ করছে নাকি? ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহান ওয়া ইলাইহি ইউরজাউন। অথচ আসমান জমিনে, নভমণ্ডল ভূমণ্ডলের সৌরজগতের কুল কায়নাতে বৃক্ষ তরুলতা, সাগর পাহাড়, নদ নদী, কীট পতঙ্গ ইচ্ছায় অনিচ্ছায় তারা হুকুম মানছে, ইবাদত করছে, আইন মানতেছে। জবান খুলে বলুন তো কার? আর একটু জোরে বলুন না কার? নবমণ্ডল ভূমণ্ডল সৌর জগতে যা আছে সব ইচ্ছায় অনিচ্ছায় হুকুম মানতেছে আল্লাহ। আর মানুষ আমরা কত দেখো কয়েকদিনের হায়াত পেয়ে, একটু কিছুদিনের ক্ষমতা পেয়ে মনে করছি কামটা দিয়ে দিছি। আসলে ক্ষমতা তো কারো না, ক্ষমতা যার। জবান করে বলুন তো তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বললেন বরকতপূর্ণ মহিমান্বিত রব তো তিনি, যার কুদরতি হাতের এতটুকু জায়গায় নবমণ্ডল ভূমণ্ডল কুল কায়নাত সকল রাজত্ব যার এতটুকু জায়গার ভিতরে, এই হাতের কবজির ভিতরে। আর তিনি সকল বিষয়ে সর্বশক্তিমান। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ। আল্লাহু আকবার। আল্লাহ বললেন আমি যাকে চাই রাজত্ব দেই, যার কাছ থেকে ইচ্ছা যখন ইচ্ছা প্রয়োজনে মনে করলে জুতা পিটা দিয়া রাজত্ব কেড়ে নেই। চিৎকার করে বলেন ঠিক কিনা? সম্মানিত আল্লাহর প্রিয় বান্দাগণ, এই রাজত্ব হলো আল্লাহর। আল্লাহ কাউকে রাজত্ব দিয়েছেন, রাজত্বের অপব্যবহার করার কারণে জুতা পিতা খাওয়া, রাজত্ব বিইজ্জত করে লাঞ্ছিত করে রাজত্ব তার কাছ থেকে ছিনিয়ে নিয়েছেন। সব কথাগুলি আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে কোট করে দিয়েছেন।
বিশ্ব মানবতার জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন আরো ক্লিয়ার করে বললেন ওয়ামাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين الله رب العالمين বলেন ومن يبتغي غير الإسلام دينا যারা আমার ইসলাম ব্যতীত কোরআন ব্যতীত অন্য কোন জীবন ব্যবস্থাকে নিজেদের জীবন ব্যবস্থা হিসেবে গ্রহণ করে নিয়েছে, তাদের নামাজ, তাদের রোজা, তাদের হজ, তাদের যাকাত, তাদের তেলাওয়াত, তাদের টুপিদারি, জুব্বা, পাগড়ি, নফল ফরজ, সুন্নত, ইবাদত আমি আল্লাহ কখনোই কবুল করব না। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, আর আখিরাতের জিন্দেগিতে হবে তারা চরম ক্ষতিগ্রস্ত। কথা কার? আর একটু জোরে বলেন না, কথা কার? সম্মানিত আল্লাহর প্রিয় বান্দাগণ, আজকে আমরা এতগুলো মুসলমান, রাজত্বের মালিক হলেন আল্লাহ, আমাদের মালিক আল্লাহ, বাংলাদেশের মালিক কে? আর একটু জোরে বলেন। তার দয়ায় বেঁচে আছি, অথচ 92% মুসলমানের দেশে আজকে কোরআনকে আমরা অকার্যকর করে রেখে দিয়েছি। 30 পারার কোরআন, একটা পারার কার্যকারিতা বাংলাদেশে নাই। 114টি সূরা এই কোরআনের একটা সূরার কার্যকারিতা বাংলাদেশে আছে নাকি? আর একটু জোরে বলেন। আল্লাহর বান্দা, আমরা কোরআনুল কারীমকে প্যারালাইজ করে রেখে দিয়েছি। এই কোরআনুল কারীম অকার্যকর করে রেখে দিয়েছি। কোরআন দিয়ে আমাদের কিছু হয় না, কোরআন দিয়ে আমরা ব্যক্তি জীবন পরিচালনা করার সিদ্ধান্ত নিতে পারি নাই। পারিবারিক জীবন, শিক্ষা জীবন, রাজনৈতিক জীবন, অর্থনৈতিক জীবন, বিচার ব্যবস্থা, আন্তর্জাতিক জীবন, কোন ক্ষেত্রে আমরা কোরআনকে কাজে লাগাইতে পারি নাই। কোরআনকে আমরা প্যারালাইজ করে অকার্যকর করে রেখে দিয়েছি। কথা বলেন ঠিক কিনা? যার কারণে কিয়ামতের কঠিন আদালতে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে রেকর্ড করে দিলেন, কিয়ামতের সেই কঠিন দিনে বিশ্বনবী তার কিছু উম্মতের বিরুদ্ধে মামলা দায়ের করবে। আল্লাহ বললেন ওয়াকালার রাসূল ইয়া রাব্বি ইন্নাত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। কিয়ামতের কঠিন দিনে আল্লাহর আদালতে বিশ্বনবী মামলা দায়ের করবেন। আরজিটা হবে হাযাল কুরআন মাহজুরা, নিশ্চয় আমার জাতি, ইন্না কওমি, নিশ্চয় আমার জাতি, হাযাল কুরআন মাহজুরা, আমার জাতি কোরআনকে প্রলাপ সাব্যস্ত করেছিল। এরা পক পক করে তেলাওয়াত করছিল, কিন্তু কোরআনকে কার্যকর করে না। কথা বলেন ঠিক কি না? আমরা কি এই কোরআনকে কার্যকর করে ফেলে রাখতে চাই? জোরে বলেন। কোরআন সর্বক্ষেত্রে কার্যকর হোক, আপনারা কি চান? কারা কারা চান? দুহাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর। কে কে হাত তুলে নাই দাঁড়িয়ে ভাবে তাকিয়ে দেখেন। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো পার্লামেন্টে চালো, সুপ্রিম কোর্টে চালো, হাইকোর্টে চালো, জজ কোর্টে চালো, ডিসি অফিসে চালো, শিক্ষাঙ্গনে চালো, ঘরে ঘরে চালো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, সুদ ঘুষ যেখানে, মদ জুয়া যেখানে, লুটপাট যেখানে, লিল্লাহি তাকবীর। খুব কষ্ট হলো নাকি? অল্প মানুষ, আর বেশিক্ষণ কথা হবে না। আপনাদের একটু কথা বলতে হবে। কোরআন পার্লামেন্টে জায়গা আপনারা চান? সৌদি আরবের প্রেসিডেন্ট বাদশা ফয়সাল
আমেরিকায় এক সময় বিশ্বের সংবিধানগুলি নিয়ে কথাবার্তা হচ্ছিল, বিভিন্ন রাষ্ট্রের কার কি সংবিধান। সেখানে সৌদি আরবের বাচ্চা, তদানীন্তন সময়ের বাচ্চা ফয়সাল, তাকে ডাকা হলো সংবিধান সহ। তিনি একটা কোরআনুল কারীম নিয়ে গেলেন। তাকে জিজ্ঞেস করা হলো আপনার সংবিধান কি? উনি কোরআনুল কারীম দেখিয়ে দিলেন। আল্লাহু আকবার বলেন না। তাকে বলা হলো এটা তো আপনাদের ধর্মগ্রন্থ। বলছে যে এটি আমাদের সংবিধান। চিৎকার করে বলবেন না সুবহানাল্লাহ। আজকে এই কোরআন কি পার্লামেন্টে আছে? 92% মুসলমানের দেশে আমরা কোরআনকে পার্লামেন্টে নিতে পারি নাই। এই কথা বলেন ঠিক কিনা? কোরআনকে যদি আমরা পার্লামেন্টে নিয়ে যেতে না পারি, কোরআন পার্লামেন্টে না থাকার কারণে আমরা প্রতিটা মানুষ শিরকের ভিতরে নিমজ্জিত। সকল ক্ষমতার উৎস কে? আরো আস্তে কন। আর আমাদের পার্লামেন্টে কি আছে? সংবিধানে আছে সকল ক্ষমতার উৎস জনগণ। কথা বলেন। সকল ক্ষমতার উৎস জনগণ, আর আমরা বলছি সকল ক্ষমতার উৎস আল্লাহ। সকল ক্ষমতার উৎস জনগণ যদি হয়, এর চাইতে বড় শিরক আর হয় না। আর কথা বলেন ঠিক কিনা? সকল ক্ষমতার উৎস জনগণ হয় কি করে? যে জনগণের প্রতি মুহূর্তে যে অক্সিজেনটুকু পাচ্ছেন, অক্সিজেনে যে যাই বলেন না কেন, যে বলেনই নেতা হন না কেন, আপনি যেই হন না কেন, যার মেহেরবানিতে অক্সিজেনটুকু পাচ্ছেন, সেই অক্সিজেনটুকু যিনি সরবরাহ করছেন, জবান খুলে বলুন তো তিনি কে? আজকে আল্লাহর দেওয়া অক্সিজেন, আল্লাহর দেওয়া পাতমস্তক, আল্লাহর দেওয়া সব নিয়ামত উপভোগ করে আল্লাহর সাথে গাদ্দারি করে, বেঈমানি করে, বিশ্বাসঘাতকতা করে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন মহাবিশ্বের কোরআনুল কারীমে চমৎকার করে বিশ্ববাসীকে তার জানিয়ে দিয়েছেন, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইনিসতাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। আল্লাহ বললেন, হে মানবের জিন, সকল ক্ষমতার উচ্চ আল্লাহকে বাদ দিয়া তুমি যাদের ভোট দিয়েছ, সিল দিয়েছ, তোমার সমর্থনে যারা ক্ষমতায় যে সংবিধান রচনা করেছে, সেই সংবিধান থেকে সকল ক্ষমতার উৎস আল্লাহকে তুলে দিয়া জনগণকে বসিয়েছে। আমার আসমানের নিচে, আমার জমিনের উপরে তুমি বসবাস করো, চলাফেরা করো, দেওয়ানিগিরি করো, মাস্তানি করো। সম্ভব যদি হয়, আমার আসমানের নিচ জমিনের উপর থেকে তোর কোন বাবার বাড়ি থাকলে সেখানে বেরিয়ে যাও। লা তানফুযুনা ইল্লা বিসুলতান। আল্লাহু আকবার। কোথায় যাবে রে নাদান? আমেরিকা যাবে মনে করেছ? আমেরিকা তোমার বাবার বাড়ি নয়। আমেরিকায় ও রাজত্ব যার, জবান খুলে বলুন তো তিনি কে? আল্লাহ। ভারতে যাবা, ভারত তোমার বাবার বাড়ি নয়। ভারতে রাজত্ব যার, জবান খুলে বলেন তিনি কে? আল্লাহ। কোথায় যাবা? যেখানে যাবা সেই জায়গার রাজত্ব
একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের। সুতরাং চাওয়ার কোনো জায়গা নাই। এজন্য কোরআনুল কারীমের বিভিন্ন জায়গা আল্লাহ তাআলা বলেছেন ইউরজাউন তুরজাউন রাজিউন। আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত ইসলামী, চরমনাই, জাসদ, মাসদ, কাসদ, আমির, ফকির, পৃথিবীতে যারা আছে ও আল্লাহর বান্দা, আল্লাহ বলছে ইউরজাউন রাজিউন তুরজাউন, ফিরে যাবে, ফিরে নেওয়া হবে, ঘাড় ধরে ফিরে নেওয়া হবে, ফিরে আসবে। কোন বাবার বাড়ি যেতে পারবে না, যার কাছে ফিরে যেতে হবে। সবাই বলেন তো তিনি কে? ভারতে যে বাঁচা যাবে না, আমেরিকা যে বাঁচা যাবে না, কানাডায় যে বাঁচা যাবে না। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা পরে নিশ্চয়ই আমরা আল্লাহর জন্য আল্লাহর কাছেই ফিরে যাব। আল্লাহ বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম থুম্মা ইউমীতুকুম থুম্মা ইউহয়িকুম থুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ বলেন কিভাবে, কি রূপে তোমরা আমার আল্লাহকে অস্বীকার করো, অমান্য করো, কুফরি করো। তোমরা যে মৃত্যু ছিলে, কিছুই ছিলে না, তিনি তোমাদেরকে জীবিত করেছেন। দুনিয়া আসার পরে একটু বয়স, একটু হায়াত, একটু জমি জায়গা, একটু ব্যবসা, একটু কৃষি, একটু চাকুরি, একটু প্রমোশন, একটু ক্ষমতা পেয়ে মনে করেছো লালে রক্ষা করতে চাও। আল্লাহর সাথে পাল্লা দাও, সময় এসে যাবে তোমার কোনো বাবা তোমারে রক্ষা করতে পারবে না। ঘুরে ফিরে সবাই ফিরে যাবে। চিৎকার করে বলেন তো কার কাছে? আমাদের দেশে কত বেকুব মানুষ মানব রচিত মতবাদের জন্য মঞ্চে দাঁড়িয়ে বুক টান করে বক্তব্য দেয়, রক্ত দিয়েছি আরো দেব। আর কত কম, কত বেকুব, কত নাদান। রক্ত, প্রতি ফোঁটা রক্ত শরীরে যিনি দিয়েছেন তিনি কে? এত আস্তে কেন বললেন? আর একটু জোরে বলেন। আপনার আমার শরীরে যত বিন্দু রক্ত আছে, যত কণা রক্ত আছে, এই যত ফোঁটা রক্ত আছে, এই বিন্দু, এই ফোঁটা, এই কণা রক্ত যিনি দিয়েছেন, জবান খুলে বলেন তো তিনি কে? কার দেওয়া রক্ত? তার কোন বাবার জন্য দিতে চায়, কার জন্য দিতে চায়? কত বেকুব রে! রক্ত যদি দিতেই হয়, জান্নাতি মানুষেরা রক্ত দেবে কার জন্য? কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে রাসূল বলো, নিশ্চয়ই আমার নামাজ, আমার কুরবানি, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া, আমি বাঁচলে বাঁচবো, আমি মরলে মরবো। জবান খুলে বলুন তো কার জন্যে?